হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই এম প্রিন্স। তো এখন আমি বলতে গেলে বাড়িতে নেই, আমি এখন দীঘাতে রয়েছি এবং সমুদ্রের ধারেই রয়েছি। তো সেখানে একটা ব্যাপার জানতে পারলাম, তো যে কারণে এখানে বসে আমাকে ভিডিও করতে হচ্ছে। প্রচুর সমুদ্রে হাওয়া, যে কারণে একটু সাউন্ডের সমস্যা হতে পারে, কারণ এই মাইকটা আনতে আমার পক্ষে আনা সম্ভব হয়নি, কারণ কোনো ভিডিও করবো এমন কোনো প্ল্যানিংই ছিল না। কিন্তু বেশ কিছু ভিডিও আমার করার রয়েছে, কারণ এখন বাইরে এসে সত্যি কথা জানতে পারছি। তো যে কারণে আমাকে এখানে বসে কিছু ভিডিও করতে হবে, তার মধ্যে প্রথম ভিডিওটা আনছি। একটু সাউন্ডের প্রবলেম হবে আমি জানি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, কিছু করার নেই। একটু মানিয়ে নিও প্রত্যেকে, দরকার একটু হেডফোন ইউজ করো তোমরা, কিন্তু ভিডিওটা করতে হবে, নাহলে আমার পক্ষে আজকের ভিডিও করা পসিবলই হবে না সারাদিন, যে কারণে এখানে বসে হলেও করছি। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা খুব 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 বড় একটা আপডেট, এবং এই আপডেটটা জানতে পারা গেছে বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং কপিল শর্মা যেখানে আমির খান এসেছিলো রিসেন্টলি, তো সেখানে একটা বড় আপডেট সামনে এসেছে, এবং সেটা কিন্তু হিউজ বড় একটা আপডেট, মানে খুব 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 বড় একটা আপডেট, এবং এতটাই বড় আপডেট যেটা শুনে আমাদের মনে হবে যে কেন অন্যান্য ইন্ডাস্ট্রিতে বা আমাদের বাংলাতে এমন জিনিস ঘটছে না। এবং আশা করি টাইটেল বা থাম্বনেল দেখি প্রত্যেকে চমকে গেছো, কিন্তু আমির খানের তরফ থেকে, মানে বলা যেতে পারে একটা বিশ্বস্ত জায়গা থেকেই, আমির খানের চেয়ে তো বিশ্বস্ত জায়গা কিছু হতে পারে না, তার তরফ থেকে ব্যাপারটা জানা গেছে। তো আজকে আমরা যদি দেখি বলিউডের সর্বকালে সেরা 3 তারকা যদি ধরা হয় থাকে, অবশ্যই সেখানে 3 খান, শাহরুখ, সলমান, আমির, এই 3টে নাম থাকবেই থাকবে, স্বর্ণাক করে লেখা থাকবে। তারা হিট দিক বা ফ্লপ দিক, এই 3 জনের রাজত্ব কোন লেভেলে, 3টে দশক ধরে 3 জন কাঁপিয়ে দিয়ে গেছে, এবং আজও এদের মতো বক্স অফিস কিন্তু কেউ দিতে পারছে না। নতুন জেনারেশন কারণ সেই ক্যাপাবিলিটি নেই। তো আমাদের প্রত্যেকের জেনারেশনে যত যা যা রেকর্ড ঘটেছে নানা সময়, তার মধ্যে এসআরকে অবদান তো আমরা দেখতেই পেলাম 500 কোটি দিয়ে, আমির খানের অবদান আমরা দেখেছি 300-350 কোটি, এবং সলমান খান তো ব্যাক টু ব্যাক 300 কোটির বন্যা বইয়ে দিয়েছিল। কিন্তু কখনো এই 3 জনকে এক সিনেমায় কিন্তু দেখা যায়নি। দুজনকে কখনো কখনো একসাথে দেখা গেছে, বা শাহরুখ সলমানকে একসঙ্গে দেখা গেছে, তা বা আমরা যদি দেখি সলমান আমিরকে একসঙ্গে দেখা গেছে, কিন্তু এদের 3 জনকে একসঙ্গে কখনো একসাথে কিন্তু কোনো সিনেমায় দেখা যায়নি। তো এটা সম্বন্ধিত নানা সময় নানা কথা আমরা বলেছি, কিন্তু আমির খানের তরফ থেকে একটা ব্যাপার সামনে এসছে, সেটা কিন্তু খুব 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 দরকারি। তো আমরা জানি আমির খানের একটা দারুণ কামব্যাক এই মুহূর্তে দরকার, এবং আমির খান বেশ কিছু কাজ করছে। তো আজকে কপিল শর্মা শোয়ে একজন অডিয়েন্স তাকে জিজ্ঞাসা করে যে আপনাদের 3 খানকে, অর্থাৎ শাহরুখ, সলমান, আমিরকে কবে একসাথে দেখা যাবে। এবং যদি তোমরা এটা দেখতে পেতে চাও, তাহলে তোমরা বক্স অফিস অ্যানালাইজার বলে একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে দেখবে পোস্ট করা অলরেডি হয়েছে, সেখানে অলরেডি অনেকে পোস্ট করেছে, সেখান থেকে জানতে পারলাম ব্যাপারটা। তো সেখান থেকে জিজ্ঞাসা করা যে শাহরুখ, সলমান, আমিরকে কবে একসঙ্গে দেখা যাবে। তো আমির খান কিন্তু সেখানে ক্লিয়ারলি জানিয়েছে যে সে রিসেন্টলি এসআরকে এবং সলমান দুজনের সঙ্গেই দেখা করেছে, দুজনের সঙ্গে যোগাযোগ করেছে, এবং এই 2-3 দিন আগেই প্রত্যেকের সঙ্গে তার কথা হয়েছে। এবং সেখানে আমির খান নিজে জানিয়েছে যে আমাদের 3 জনের একটা নিজস্ব জায়গা রয়েছে, আমাদের 3 জনের নিজস্ব একটা বিরাট ফ্যানবেস রয়েছে, এবং আমাদের এই ইন্ডাস্ট্রিতে অবদান প্রচুর। তো আজকে তো কোথাও গিয়ে আজকে মানে আমির খান জানিয়েছে যদি আমরা আজকে এক না হতে পারি, তাহলে আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিতে কোনো জবাব দিতে পারবো না, যে আমাদের মধ্যের যে 3 খানের রাজত্ব কতটা, বা 3 খানের ক্যালোরিটি, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত একসঙ্গে কিন্তু কাজ করা। তো এই ব্যাপারে আমির খান নিজে সম্মতি আর কি জানিয়েছে এসআরকে এবং সলমানকে, এবং এই ব্যাপারে এসআরকে এবং সলমান নিজেদের মতামত জানিয়েছে, এবং তারা জানিয়েছে তারাও কিন্তু এটাতে রাজি রয়েছে। মানে এসআরকের তরফ থেকে বলেছে আমার কোনো প্রবলেম নেই, যদি এরকম কোনো স্ক্রিপ্ট থাকে আমির খানের তরফ থেকে, যদি আমির প্রডিউস করতে চায়, সেক্ষেত্রে সলমান খান বা মানে এসআরকে নিজে জানিয়েছে আমার কাজ করতে কোনো আপত্তি নেই তোর প্রোডাকশানে। আর সলমান খানের সঙ্গে কথা হয়েছে, এবং সলমান খানও জানিয়েছে যদি এরকম কিছু সত্যি স্ক্রিপ্ট থেকে থাকে, তাহলে আমরা 3 জন মিলে দরকার হলে প্রডিউস করতে রাজি রয়েছে। মানে এসআরকে, সলমান, আমির 3 জনই প্রডিউস করতে রাজি রয়েছে, বা কোনো একটা প্রোডাকশান থেকে যদি করা হয়, তাহলে এই 3 জন একসঙ্গে কাজ করতে কিন্তু পারে, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং অলরেডি বলা হয়েছে যে সেরকম স্ক্রিপ্টের আমরা অপেক্ষায় রয়েছে, অলরেডি স্ক্রিপ্টের কাজ চলছে। এবার যদি সব কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমরা অদূর ভবিষ্যতে, এক্ষুনি হয়তো হবে না, কারণ এরকম একটা প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি, এরকম প্রজেক্ট হওয়া তো সহজ না এখনকার দিনে দাঁড়িয়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি 3 জনের মধ্যে সেই মানে কী বলবো কোঅর্ডিনেট যদি থাকে, তাহলে যদি একে অপরের কাজের প্রতি যদি এটা থাকে, তাহলে কিন্তু এরা 3 জন খুব শীঘ্রই একসঙ্গে কাজ করতে পারে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমরা হলে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।